সময়ের আগেই গাছে মুকুল। সামনে দাঁড়িয়ে আছে আমাদের রবীন্দা, নিউ মা জবা নার্সারির কর্ণধার। নিজে হাতেই কলম তৈরি করেন, কলমও বাঁধেন। তো আজকে এসেছিলাম একটু নার্সারিটা ঘুরতে, তো এসেই গাছের অবস্থা দেখে আমি দাঁড়িয়ে গেলাম। তা রবীন্দার কাছে শুনবো, রবীন্দা তুমি এই গাছটার পরিচয় দাও। এটা এই সেই মিয়াজাকি, পৃথিবীর সেই বিখ্যাত মিয়াজাকি। ওয়াও, এটা হচ্ছে সেই বিখ্যাত মিয়াজাকি আম। তাহলে একদম নদিয়া জেলার আসাননগরে অবস্থিত নিউ মা জবা নার্সারিতে প্রথম মিয়াজাকি আম, যার গাছের চেহারাও এতটা সুন্দর, একটা মানুষের থেকেও হাইটে ছোট, আর তার গাছ ভরা মুকুল। যদি এই ধরনের চারা পেতে হয় অবশ্যই আসতে হবে নিউ মা জবা নার্সারিতে। আমি রবীন্দার সঙ্গে আছি, আরেকটা দেখাচ্ছে রবীন্দা, দেখি। সব থেকে মিষ্টি আম কারাবাও। এটা কারাবাও, বাহ, দুটো প্রজাতি আমরা দেখতে পেলাম। মিষ্টি বেশি, এটা কারাবাও। কারাবাও মানে পুরোটাই কাঁচা অবস্থায় মিষ্টি বলতে পারবো, পাকলে মিষ্টি। আমরা খেয়েছি কত বছর। আচ্ছা, পাকলে মিষ্টি। পাকলে মিষ্টি, আচ্ছা। কাঁচায় কতটা মিষ্টি আমি দেখিনি, তবে এইবার মুকুল এটা আমার নিজে, আমার হাতে কলম। এটা এই কলমটা আমার হাতে কলম। আচ্ছা আচ্ছা, এর মাদার ওই পাশে আমার আছে। আচ্ছা, তার মানে তোমার কাছে চারা কি পাওয়া যাবে? কারাবাস চারা এই মুহূর্তে হবে না। কারাবাস চারাটা এখন আমি এই বছরে মুকুল আসলে বানবো। আচ্ছা, কারাবাও এবার তৈরি হবে। আর এই মিয়াজাকি আছে, মিয়াজাকির চারা রয়েছে। মিয়াজাকি ছোট দেখাচ্ছে, মুকুল আলা চারা এখনই দেখিয়ে দেবো। গাছে মুকুল আছে, বড় গাছ না ছোট গাছ সবই দেখিয়ে দেবো। চলো একবার তাহলে দেখেই আসি। এইবার রবীন্দ্র আমাদেরকে মিয়াজাকি গাছ দেখাচ্ছে। দেখো মুকুল আসছে, বাহ, সুন্দর। সব রিপোর্ট করে দিয়েছি। ছোট আচ্ছা, তোমার এই বড় গাছগুলো তুমি দাম কি রেখেছো বলো? এগুলো নিলে 900 টাকা একটা গাছ, 900 টাকা। আচ্ছা আচ্ছা, তুমি মোটামুটি মাটি রেডি করে ভরে দিয়েছো, তাই তো? এগুলো নিলে 700 টাকা। এটা কি গাছ আছে? এটা ব্যানানা, ব্যানানা ম্যাঙ্গো। ব্যানানা ম্যাঙ্গো বড় গাছ 700। আর মিয়াজাকি এই যে গাছটা দেখালাম, মুকুল রয়েছে, এটা হচ্ছে 900। মুকুল এখন বেরোয়নি, বেরোবে। মুকুল আসার সময় হয়ে গেছে। দেখ সব এই যে ব্যানানা, দেখো কত সুন্দর গাছ। এই যে বাহ, গাছের গঠনও খুব ভালো, একদম রোগমুক্ত গাছ। এই মুহূর্তে আরেকটা গাছ রবীন্দ্র হাতে নিয়েছে। গাছটার নাম দিয়েছে থ্রি টেস্ট। 3 রকমের টেস্ট। 3 রকমের টেস্ট বলতে মানে 3 রকম টেস্ট পাবা। টক, মিষ্টি, আবার ঝাল হবে নাকি? না না, 3 রকমের স্বাদ। আচ্ছা, 3 রকমের স্বাদ। এবার 3 রকমের স্বাদ মানে পানসেও হবে, তার মানে পানসে হবে না। দারুণ মজার কথা, 3 টেস্ট। যাই হোক, মানে টকের মধ্যে একটা ভাব হতে পারে, মিষ্টির মধ্যে একটা ভাব হতে পারে, এই নিয়ে স্বাদটা বিভিন্ন রকম। তাই জন্য আমটার নাম দিয়েছে 3 টেস্ট। দারুণ তথ্য এবং দারুণ লাগলো কথাটা শুনে। গাছগুলো এখন সব গাছগুলোতেই মুকুল আসছে। সব মুকুল, জোর কলমের গাছ। আচ্ছা, সবই জোর কলম। খুবই ভালো। রবীন্দ্র, তোমাদের উপর মানে তোমার উপরে তো আমাদের বিশ্বাস অগাধ। চিরদিন নিজেও বাড়িতে বাগান করেছি, তুমি জানো। তো আজকে এই যে গাছগুলো রয়েছে, রবীন্দ্র নিজে মুখেই বলছে যে ডুপ্লিকেসির এখানে কোনো ব্যাপার নেই, একদম গ্যারান্টি সহকারে। এই হচ্ছে অনেকে ঠিক আছে, অনেকে গাছ কিনে ঠকছে। ঠিকই, গাছ কিনতে গিয়ে হয়তো কাটিমনকে মিয়াজাকি বলে চালিয়ে দিয়েছে, এমনও হয়েছে। তো সেক্ষেত্রে একদম বিশ্বাসযোগ্যতার সঙ্গে আমরা রবীন্দ্রের কাছ থেকে গাছ নিয়ে থাকি। মুকুল চলে এসছে গাছগুলোতে। আমি একদম কাছ থেকে একটু দেখাই প্রত্যেকটা গাছেই। এই যে সুন্দর মুকুল চলে আসছে, এই যে সুন্দর মুকুল। আবার এই যে ছোট ছোট গাছেও মুকুল আসছে, একদম অথেন্টিক গাছ, নিউ মা জবা নার্সারি। একটা পেয়ারা গাছকে দেখাই, যে কাটিং করলে পেয়ারা গাছে এত ফুল এবং জালি আসতে পারে, এটা হচ্ছে তার বাস্তব চিত্র। প্রত্যেকটা ডগাতে ফুল আর ফুলের কুড়ি। ঠিক আছে, এর নাম কি? গোল্ডেন 8। এই গাছটার নাম হচ্ছে গোল্ডেন 8। এখন চাষের জন্য সবথেকে ফেমাস। আচ্ছা, তার সাথে আছে তাইওয়ান পিঙ্ক। এই যে এখানে বাগান তৈরি করে এবং প্রচুর ফলও ধরে আছে। এগুলো হচ্ছে মাদার গাছ, এখান থেকেই কলম গ্রাফটিং গুলো হচ্ছে। এইবার ছোট্ট করে দেখাই ব্ল্যাক ডায়মন্ড পেয়ারার চারা। গাছের রঙই বলে দিচ্ছে এর ভ্যারাইটি। এই দেখো ফুল আসছে, এই যে ফল দাঁড়িয়ে গেছে, এই যে ফল দাঁড়িয়ে গেছে। কই দেখি একটুখানি দেখাও। এই যে ফল দাঁড়াচ্ছে, এই যে। আচ্ছা আচ্ছা, বাহ, এই যে ফলও দাঁড়িয়ে গেছে, দেখা গেল। এগুলো মাদার গাছ হিসেবেই রাখা, তাই না? বেশ কয়েকটা মাদার গাছ এখানে রয়েছে রবীন্দ্র। আরো নতুন নতুন আরো দুটো পেয়ারা এসছে। একটা হচ্ছে
থাইকিং থাইকিং না কি বলে, আমি নামটা বলবো এখনো নাম পরিষ্কার মানে লিস্টেড হয়নি। সঠিক জানি- আচ্ছা, পাচ্ছি আচ্ছা, না, সবই পাওয়া যাবে। যাক, সব থেকে বড় কথা হলো রবীন্দা নিজে একজন নার্সারির মালিক, এই দেখো, পেয়ারা কিন্তু নিজে হাতে গ্রাফটিং করেন, এটা হচ্ছে সব থেকে বড় পরিচয়। দেখো। পেয়ারা- যেখানে পেয়ারা আছে, তুমি সেটাই দেখো। এই দেখো, দেখো কত পেয়ারা গাছে, এই দেখো। অনেক পেয়ারা হয়েছে তো। এই গাছে কিছুদিন আগে আমি কিন্তু প্রচুর বড় বড় পেয়ারা বেঁচেছি, এই দেখো সাইজ একটা বাহ। বড় আছে পেয়ারা, এই দেখো, দেখি, এই দেখো, তাই তো খুবই বিশাল ভালো। বড় সাইজ পেয়ারা আসছে, হাত কি ওই যে আমি ফাঁকে দেখতে পাচ্ছি প্রচুর কলম ওখানে রেডি হয়েছে, প্যাকেট করা আছে, প্যাকেট বন্দি, গ্রো প্যাকেটে ওদের দেয়া আছে। আপনি রেড ডায়মন্ড এবার দেখতে যাব রেড ডায়মন্ড পেয়ারা। অনেকে বলে রেড ডায়মন্ড নামে নাকি কোনো পেয়ারা নেই, রবীন্দার চ্যালেঞ্জ নিয়ে বলছে রেড ডায়মন্ড। ঢুকে যাব রবীন্দার সঙ্গে বাগানের ভেতরে, দেখি রেড ডায়মন্ড পেয়ারা কোথায় আছে। রেড ডায়মন্ড পেয়ারা এই দেখো, কোনটা বলো? এই দেখো পেয়ারা, এই দেখো, এই হচ্ছে রেড ডায়মন্ড গাছ। এই দেখো পেয়ারা, এই দেখো কি ভালো ফুল আসে, দেখো আচ্ছা, প্রচুর। এই তাহলে পেয়ারা কালকে গাছে এটা কিছু আমার ভাই আমাকে গিফট করেছে আমার বার্থডেতে, ঠিক আছে? কথা বলবো এই রেড ভাই। ডায়মন্ডের পেয়ারারই গাছ, দেখলাম দুটো কুড়িও আছে গাছটাতে। করি ভর্তি সব। হ্যাঁ, না না ফুল ভালোই ফুল এটা। ঠিক আছে রবীন্দা। তারপর এই আছে দাম দেখো, আসুন জাম থাই জাম না, না কেজি? কেজি জানে কি হারে ফুল এসে, কোনটা কেজি কোনটা? কেজি জানে তারাই ফুল দেখি দেবো। আচ্ছা, কেজি 10। এবার জাম গাছ, এটা ফুল জাম গাছ দেখাবো। এটাতে ফুল আসেনি, এগুলো সবই মাদার গাছ। এই যে সব মাদার গাছ রাখা আছে, ফুল আসছে, এই যে কেজি 10 জামের। ফুল আসছে শুরু, এই দেখো, দেখেছো? বাহ, এই যে সত্যি এটা আরো বড় ফুল আছে, দেখো এটা, গাছে ফুল চলে এসেছে। এই দেখো এটা আসো, নার্সারি ঘুরতে সবার ভালো লাগে, এই কারণেই নার্সারি এই দেখো, মন ভালো করার জায়গা একটা। দেখেছো কি হারে ফুল এসছে? ও বাবা, একদম মাটির সঙ্গে প্রচুর ফুল। পাতাটা দেখো। আর এই যে, হ্যাঁ, এটা কি কেজি 10 তাই না? যদি মনে করে জাম ধরা গাছ নেবো তাই আমি দেবো, জাম ধরা গাছও রয়েছে। এরকম জামে মুকুলালা গাছ দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এবার গ্রো ব্যাগে বড় হওয়া কেজি 10 জামের চারার কাছে চলে এলাম। এখানে মুকুল এসেছে এমন একটা চারা দেখাবে। এই দেখো, হ্যাঁ, এই দেখো মুকুল এসছে, এই এই দেখো মুকুল আসছে, একদম। সব মুকুল আসছে, এই যে এগুলোতে অলরেডি মুকুল এই যে চলে মুকুল, এই যে এসেছে। মুকুলে থোকা থোকা চলে আসছে, এই এই যে, জামগুলো সত্যি, এই যে, কারণ এই যে সব মুকুল চলে আসছে। এই রবীন্দার কাছ থেকে আমার বাড়িতে একটা চারা লাগানো আছে। আজকে চারাটার বয়স প্রায় 7 থেকে 8 বছর হয়ে গেছে। সেই গাছে কিন্তু আমি প্রচুর জাম পাই, এবং প্রত্যেক বছর আমার একটা বড় নাদাতে বসানো আছে, প্রত্যেক বছর প্রচুর ফুল আসে এবং ফলও হয়। ফুল কি হারে আসে, নিজে হাতে পারা যায়, কোনো সমস্যা হয় না। তাই এই কেজি 10 জাম অনেক স্টক রয়েছে, আর পুরোটাই জেনুইন, কারণ নিজে মাদার গাছ লাগিয়ে তার থেকেই চারাটা তৈরি করেন। এটাই হচ্ছে সব থেকে বাস্তব ভিত্তি, যেখানে ডুপ্লিকেসির কোনো ব্যাপারই নেই। ঠিক আছে, আজকে এইটুকুই থাকলো এই ভিডিওতে, নেক্সট দিন আরও কভার করব। আরেকটা দেখাই।